মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6:30, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আজকে বাবা লোকনাথের পুজো, তাই আজকে অনেক সকালবেলাতেই উঠেছিলাম। 5:30টায় উঠে আগে নিজেকে একটুখানি ফ্রেশ করে আমি নিচে চলে এসেছি। মাসিমা তো আসতে একটু লেট হয়, সেই কারণে আগে এসে যেই ঘরে বসে আমি বাবার ভোগটা রান্না করব, সেই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি। আর এখন ওটা করে নিয়ে আমি সোজা ওপরে চলে গেছিলাম। গিয়ে স্নান করে জামা কাপড় ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরে আমি আবার নিচে এসেছি। আর আসার সময় মাকে বলে দিয়ে এসেছিলাম, আমার মাকে, যে আমি গেলাম নিচে মেয়েটাকে একটু লক্ষ্য রাখতে, আর মেয়ে উঠে গেলে আমাকে ফোন করতে বলেছি। তোমাদের দাদা ভাইও এখন ঘুমোচ্ছে, আর নিচে মা বাপি উঠে গেছে, আর ওই ঘরে দিদি ভাইয়ের মাম্পু শুয়ে আছে। তো এখন আমি ওই আমাদের ঠাকুরের ঘর থেকে সমস্ত জিনিস ঠাকুরের এই ঘরে নিয়ে চলে এসেছি, আর এখন একটু কাটাকাটি করতে বসবো। তো কালকে রাত্রেবেলাতে যেহেতু সমস্ত বাসনগুলো ধুয়ে মেজে রেখেছিলাম, সেই কারণে কিন্তু আমার কাজটা অনেকটাই এগিয়ে আছে। আর এখন শুধু আমি যে বাসনগুলো কালকে রাত্রেবেলাতে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে আরেকবার করে ভালো করে জল ধোয়া করে নিয়েছি। তো এই সব সবজিগুলো কেটে নেব ভাজার জন্যে, আর আলুর দমের জন্যেও আলুটা কেটে নেব। বাবা লোকনাথের আজকে যে বাবা লোকনাথের পুজো হচ্ছে, এটা কিন্তু বাবার তিরোধান দিবস, মানে আজকের দিনে বাবা মানে মানে বাবার মৃত্যুর দিন আজকে। তো সেইটা হচ্ছে যে তিরোধান দিবস। আর বাবার কিন্তু জন্ম হয়েছিল জন্মাষ্টমীর দিন। বাবা লোকনাথ শিব ঠাকুরের ভক্ত, আর উনি জন্মগ্রহণ করেছিলেন জন্মাষ্টমীর দিন, তো উনি শিবের অবতার। তো সেই কারণে বাবার পুজোর সময় এক পাশে শিবকেও রাখতে হয়, আর এক পাশে কৃষ্ণকেও রাখতে হয়, বা গোপাল। তো এই যে এখন দেখো সব কাটাকুটিগুলো করে নিচ্ছি ভাজবো বলে। এখানে পটল কেটেছি, কাঁকরোল কেটেছি, কুমড়ো, বেগুন আর আলু। তো 5 রকমের ভাজা। বাবার কিন্তু কাঁকরোল ভাজা কিন্তু বাবার সবজি ভাজার মধ্যে রাখতে হয়। বাবার আমরা যেখানে বাবার জায়গা চাকলা, সেখানে গেলে তোমরা দেখতে পারবে অনেক বড় বড় কাঁকরোল বিক্রি হয় ওখানে। তো এই যে এখন বেগুনটা ভাজতে বসিয়েছি, আস্তে আস্তে টুকটুক করে করে সব রান্নাগুলো করে নেব। এখন যেহেতু অনেকটাই সকাল, সেই কারণে গরমটা অনেকটা কম। তবে আমি এখানে ফ্যানটা চালাতে পারছি না, কারণ যেহেতু স্টোভে রান্না করছি, সেই কারণে একটু ফ্যান চালালেই না, একটু হালকা করে দিলেও এখানে হাওয়াতে সঙ্গে সঙ্গে স্টোভের সলতেগুলো হচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে আমার। স্টোভের আঁচটাতেও অসুবিধা হচ্ছে, সেই কারণে ফ্যানটা কিন্তু একদমই বন্ধ করে দিয়েছি। বাপি বলছিল অল্প করে চালাতে, কিন্তু আমি আর পারলাম না, খুবই অসুবিধা হচ্ছে বলে বন্ধ করে দিলাম। আর বাপিকে বলেছিলাম রাত্রেবেলাতেই স্টোভে তেলটা ভরে রাখতে, তো বাপি কালকে রাত্রেই স্টোভের মধ্যে তেলটা ভরে রেখেছিল। কিনবো করে একটা ওভেন আর কেনা হচ্ছে না। দেখি এবছর ঠিক করেছি, সামনের বছর বাবার পুজো আসার আগে একটা ওভেন অবশ্যই কিনে নেবো। তাতে না অনেকটাই সুবিধা। এই স্টোভে করলে কি হয়, প্রত্যেকটা বাসন কালি হয়ে যায়। কারণ একেবারে যদি একই ফ্লেমে করি তাহলে কালি হয় না, কিন্তু ওইভাবে তো হয় না। কখনো ফ্লেমটা কমাতে হয়, কখনো একটু বাড়াতে হয়, কখনো মিডিয়াম রাখতে হয়। সেই কারণে ওই ফ্লেম ওঠানামা করতে করতেই ওই প্রত্যেকটা বাসনে কালি পড়ে যায়। আর আমি অত জোর দিয়ে মাজতেও পারি না, তাই বাসনগুলো একটু কালচে বা একটুখানি হালকা গোল্ডেন হয়েই থেকে যায়। তো এখন এই যে ময়দাটা মেখে নিলাম। আমার মোটামুটি কিন্তু অনেকটা রান্না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে। অনেকটা রান্না বলতে সব ভাজাভুজিগুলো করে নিয়েছি। আর এদিকে এখন পায়েসের দুধটা ফুলকাকুকে দিয়ে আনালাম। ফুলকাকু না কালকে রাত্রেবেলাতে বাড়ি চলে গেছিলো, আর এখন এসেছে আবার সকালবেলাতে। আজকে পুজো বলেই কাকুকে আসতে বলেছিলাম, তো এই যে কাকুকে দিয়ে সকালবেলায় দুধটা আনিয়েছি পায়েসের। আর পায়েসের দুধ বসানোর আগে আমি নমস্কার করছি কেন, তার কারণ জানো? একবার না তখন আমার বিয়ে হয়নি, তা বাবা লোকনাথের পুজো দিতে গেছিলাম ওই বাড়িতে, আর পায়েসের দুধ যেই বসেছিলাম, দুধটা কোনো কারণে হয়তো কোনো ভুল ত্রুটিতে দুধটা কিন্তু আমার কেটে গেছিলো। পুরো 3 লিটার দুধ কেটে গেছিলো। সেই কারণে ওটা বসানোর আগে আমি একটু নমস্কার করে বাবাকে প্রণাম করে তারপরেই বসালাম।
তো এই যে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। একবারই ধোবো, কারণ বেশি ধুলে চালের গন্ধটা চলে যায়। আর তার সাথে ধুয়ে নেওয়ার পরে একটুখানি ঘি আমি চালের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি ফোটার জন্যে। দুধটা ফুটতে শুরু করলে আগে চালটা দিয়ে দেব, মিছরিটা কিন্তু একদম পরে করব। আমি বাবা লোকনাথের পায়েস সম্পূর্ণটাই মিছরি দিয়েই করি। আমার ছোটো মাসিকেও দেখতাম পুরোটাই মিছরি দিয়ে করতো। আর মানুষ তো, আমরা তো সব কিছু কারুর দেখেই শিখি, বিশেষ করে বাড়ির বড়দের দেখে, গুরুজনদের দেখেই শিখি। তো সেই কারণে আমিও কিন্তু পুরো পায়েসটাই মিছরিতেই করি, যতবারই পুজো করেছি। তো এই যে এখন আমি চালটা দিয়ে দেওয়ার পরে, এই যে চালটা ভালোভাবে যখন ফুটে মানে সেদ্ধ হয়ে যাবে, তারপরেই কিন্তু আমি লাস্টে নামানোর আগে আগে একটু মিছরিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দেব। কারণ মিছরিটা আগে দিলে কি হবে, মিষ্টির জন্যে চালগুলো কিন্তু একদমই সেদ্ধ হবে না, সেই কারণে একটু নামানোর আগে মিছরিটা দিই। তো এই যে এখন আমি ভালো করে এখন আমি পায়েসটা করে নিচ্ছি আগে। আর ওইদিকে আমি এখন পায়েসটা হয়ে গেছে, আর এখন আমি বসিয়েছি পোলাওয়ের চালটা, দেরাদুন রাইসটা বসিয়ে দিয়েছি, ওটা ভাতটা করে নিলাম। আর ভাতটা করে নেওয়ার পরেই আমি ওটাকে ভালো করে ঘি, কাজু কিশমিশটা একটু ভেজে নিয়ে চিনি আর নুন দিয়ে মাখিয়ে নেব। আর ওদিকে কিন্তু আমার সবই মোটামুটি রেডি হয়ে গেছে, আলুর দমও রেডি হয়ে গেছে, আর ময়দাটাও মেখে রেখে দিয়েছি। তো মোটামুটি সবই শেষ। আর ওদিকে তোমাদের দাদাভাইকেও বললাম যে আমার রান্না কিন্তু মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, তো তুমি স্নান করতে চলে যাও। আর এদিকে পুজোর জোগাড়টা মা কিন্তু পুরো পুজোর জোগাড়টাই মা করেছে বসে বসে ওই ঘরে। সমস্ত কিছু ফল কাটা থেকে মিষ্টি সমস্ত কিছু প্যাকেটে বের করে সাজানো, ফল সাজানো, ফুলগুলোকে সাজানো, সবটাই মা করেছে। আর ঠাকুরকে, বাবা লোকনাথকে যেখানে বসানো হবে সেই জায়গাটা মা রেডি করে রেখেছে। তবে ওখানে মা বাবাকে এনে বলছিল বসাবে, কিন্তু আমি বারণ করলাম, যেহেতু বাবা লোকনাথ ব্রহ্মচারী, সেই কারণে আমি বললাম আপনাকে বাবাকে ধরতে হবে না। যদিও বা সেটাতে কোনো সমস্যা নেই, বাবা কোনোদিনই কোনো কিছুতে বারণ করেনি, কিন্তু আমি বারণ করলাম। তো ও স্নান করে এসে ওকে, ওই যেহেতু প্রত্যেকবার করে, ওকেই বলেছি তুমি একেবারে বাবাকে সিংহাসন থেকে এনে ওখানে বসিও। তো মা সমস্ত কিছু জোগাড় করে রেখেছে, আর এদিকে আমারও সমস্ত ভোগ রেডি হয়ে গেছে, শুধু এখন পুজোটা শুরু হবার পালা। তো এখানে আমি বাবার জন্য একটা মাটির থালা এনেছিলাম, এছাড়া কিন্তু একটা কাঁসারের থালাও আছে। দুটো থালাই লাগে, সেই কারণে একটা মাটির থালাও নিয়ে এসেছি, একটা বাটি আর একটা গ্লাস। তো এই থালার মধ্যে এবার আমি আস্তে আস্তে বাবার জন্য সমস্ত যেগুলো রান্না করেছি সব একটু একটু করে বের করে নেব। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু স্নান করে চলে এসেছে পুজোর এখানে। বাবা লোকনাথের পুজো ব্রাহ্মণ দিয়ে করালেও হয়, না করালেও হয়। বাবা বলেছে ভক্তি ভরে যদি তোরা আমাকে মিছরি জল মিছরি দিয়েও ডাকিস তাতেই আমি সাড়া দেবো। সেই কারণে আমাদের বাড়িতে একবারই ব্রাহ্মণ ডেকে পুজো হয়েছিল। বেশিরভাগ সময়টা আমি আগে যেরকম বিয়ের আগে আমি আমার ছোটো মাসি করতাম, আর বিয়ের পরে তোমাদের দাদা ভাই কিন্তু পুজো করে। আর এই দেখো মেয়েকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা আগে একদিন পরেছিল, জামাটা একটু বড় জানো তো, তো ওই জন্য গা থেকে খুলে মতন যাচ্ছে। আর আমাদের বাড়িতে ঘন্টা কাসর বাজতে দেখে পাশের বাড়ির কাকিমা এসেছে আমাদের
আমাদের পুজো দেখতে। তো এই যে নিচে কাকু, আমার মা, আর এই ওপরে পাশের বাড়ি কাকিমা বসে আছেন, আর এই যে তোমাদের দাদাভাই এখন পুজো করছে। ওদিকে আমার মামার বাড়িতেও পুজো হচ্ছে। ছোটো মাসি বলেছে ছোটো মাসিরা আসলে আমাদের জন্য একটু প্রসাদ নিয়ে আসবে। তো মোটামুটি আমাদের ওই মামার বাড়ির পাড়াতে সবার বাড়িতেই কিছু কয়েকটা ঘর বাদে সবার বাড়িতেই কিন্তু পুজোটা হয়। তো এখন তোমাদের দাদা ভাই শিব ঠাকুরকে স্নান করিয়ে রেখে দিয়েছে। আর পুজো বলতে তোমাদের দাদা ভাই যতটা পারে নিজের মতন করে বাবাকে মন থেকে ডেকে শ্রদ্ধা ভক্তি দিয়ে আরতি করে পুজোটা দেওয়ার চেষ্টা করে। আমরা তো যেহেতু কোনো মন্ত্র বা কিছু জানি না, আর সত্যি কথা বলতে বাবার কিন্তু কোনো মন্ত্র হয় না। হ্যাঁ, অবশ্যই চাইলে সব কিছুই হয়, কিন্তু তোমাদের দাদাভাই আরতি করে, প্রদীপ আরতি করে, তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে, সমস্ত কিছু করে তারপরে বাবার নামটা মানে পাঁচালি থেকে বাবার পাঁচালিটা পড়ে তারপরে কিন্তু আমরা পুজোটা এভাবে সমাপ্ত করি। তো এই দেখো এখন দিদিভাইয়ের মামপুও চলে এসেছে স্নান টান করে রেডি হয়ে। আর আজকে ঘরের সমস্ত রান্না কিন্তু দিদিভাই করেছে, সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের রান্নাও কিন্তু সমস্তটাই দিদিভাই করেছে। কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলে দিই, যেহেতু আজকে বাড়িতে একটা পুজো আছে সেই কারণে সবটাই কিন্তু নিরামিষ হয়েছে। তো দিদিভাই সকালবেলাতে করেছিল রুটি, আর মনে হচ্ছে আমি যতটুকু জানি রুটি আর একটা আলু চচ্চড়ি করেছিল। আর দুপুরে হয়েছে আলু পোস্ত, মুগ ডাল পেঁপে দিয়ে, আর পটল ভাজা, আলু ভাজা। তবে আমি তো একদমই উপোস ছিলাম, তোমাদের দাদা ভাইও উপোস ছিল, আর আমার শাশুড়ি মাও কিন্তু উপোস ছিল। আমরা তিনজনাই কেউ সকালে জল খাবার খাইনি, আর দুপুরে কিন্তু আমরা তিনজনেই কেউ ভাতও খাইনি। পুজোটা হয়ে যাওয়ার পরে প্রসাদ খেয়ে আমরা উপোস ভঙ্গ করেছি। আর দুপুরবেলাতে মা ওই ফুলকাকুর তো একাদশী ছিল, তো ফুলকাকুর জন্য একটু সাবু মেখেছিল, আর আমি বলেছিলাম আমাকে একটু সাবু মাখা দিতে। তো আমি সেই সাবু মাখা আর প্রসাদ খেয়েছিলাম, একেবারে রাত্রেবেলাতে ভাত খেয়েছি। আর আমার শাশুড়ি মাও প্রসাদ খেয়েছিল, ভাত কেউই খায়নি। আর শ্বশুর, মামপু, দিদিভাই আর আমার মা এরাই ভাত খেয়েছিল। আর ফুলকাকুর তো একাদশী ছিল, তো উনি সাবুটাই খেয়েছিলেন। তো এই দেখো এখন বাবার মুখটা কি ভালো লাগছে দেখতে, এত ভালো লাগছে। আমাদের এই মূর্তিটা অনেক বছর ধরেই আছে, আমরা চেঞ্জ করিনি। আমাদের ইচ্ছা আছে একেবারে মানে মার্বেলের একটা বাবা লোকনাথকে স্থাপিত করা, যখন ওপরে ঘরটা হবে তখন এই কাজটা আমরা করব। তো এখন দেখো পুজোটা মোটামুটি শেষের দিকে হয়ে গেছে। এই যে তোমাদের দাদা ভাই খুব ভক্তি ভরে পুজো করছে, আর আমরা এখানে ভক্তি ভরে বসে কিন্তু পুজোটা অনুভব করার চেষ্টা করছি। এই যে পাঁচালি পড়ছে এখন বাবা লোকনাথের, আর এটা পড়ে নিয়ে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটাও পাঠ করবে। তো তারপরে কিন্তু আমাদের এই বছরের মতন বাবা লোকনাথের পুজো সমাপ্ত হবে। তো বন্ধুরা, তোমাদের সবার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।